হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে অনেক দিন পর ফার্স্ট অন ইউটিউব কিন্তু করতে চলে যাচ্ছি, কারণ অনেক দিন ধরে কিন্তু ফার্স্ট অন ইউটিউব আসেনি। সময় তো দূরে দূরে যাই, তাই জন্য আজকে ভাবলাম যে একটি এরিয়ার কাছাকাছি খুঁজি কোনো ভালো খাবারের দোকান আছে কিনা। খাবারের দোকান তো প্রচুর, কিন্তু সস্তার খাবারের দোকান আছে কিনা খুঁজতে খুঁজতে আমার এরিয়ার কাছে, এবার এরিয়াটা কোথায় সেটা পরে বলো কোন জায়গাটা খুঁজে পেয়েছি। খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এমন একটা ভাতের হোটেল যার নাম নাকি দিয়েছে তুমি আসবে বলে। এই নামটা কিন্তু খুবই পপুলার, কারণ নামটার সঙ্গে একটা গানের পরিচিতি আছে। সিঙ্গার নচিকেতা দার কিন্তু সেই গান তুমি আসবে বলে, সেই নামেই কিন্তু হোটেলটা চালু হয়েছে। আর 2025-এ দাঁড়িয়ে 40 টাকায় সবজি ভাত কিন্তু পাওয়া যায়, 30-35-এ পাওয়া যায় খুব কম, কিন্তু এই দোকানে তোমরা আসলে 35 টাকায় সবজি ভাত পেয়ে যাবে, এবং ভাত ডাল 3 রকমের সবজি দিয়ে সবজি ভাত 35 টাকায় পেয়ে যাবে। দোকানটা মাত্র 4 মাসের, কিন্তু একটা চমক আছে। চমকটা কি? দোকানটা কিন্তু দু রকমের নাম আছে। দু রকমের নাম কিসের? একটা নাম হচ্ছে, মানে আসল দোকানটা হচ্ছে এলিট অপটিক্যালস, মানে চশমার দোকান। চশমার দোকানের মধ্যে ভাতের থালির হোটেল করে দিয়েছে। তো মানে একই জায়গায় আসলে তোমাদের চোখের সমস্যা থাকলে চোখ দেখাতে পারবে, এবং চোখ দেখানোর পরেই কিন্তু যদি খিদে পায় তাহলে খাবার খেয়ে নিতে পারবে। কোথায় এই দোকান? আর দোকানের যে ওনার, তার নাম হলো কল্লোল গুপ্ত, বয়স হচ্ছে 64 বছর। 64 বছর বয়সে দাঁড়িয়ে চশমার দোকান চালিয়ে আবার নাকি ভাতের হোটেল চালু করে দিয়েছে। মানে দুটোকে কীভাবে সামলাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি, সেটা আমাকে গিয়ে জানতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পালে ফলো করে দিই। ইন্টু টাইম হাদিসি আসছে, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি 2025-এ দাঁড়িয়ে এলিট অপটিক্যালস। ও না, ভুল বললাম, তুমি আসবে বলে। কোনটা বলবো? দুটোই ঠিক, দুটো জায়গায় একেবারে যাচ্ছি, গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো মোটামুটি আমি চলে এসেছি আজকের গন্তব্যস্থল তুমি আসবে বলে। স্টেশনে দাঁড়িয়ে আছে, কোন স্টেশন আপাতত এখন বলবো না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে একটা স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্টেশন। তো স্টেশনের এইখান থেকে জাস্ট দেখতে পাচ্ছ লেখা আছে তুমি আসবে বলে, আমাদের নচিকেতা দার বিখ্যাত গান। আমারও খুব ভালো লাগে এই গানটা। তো সেই গানের নাম অনুসারেই কিন্তু দোকান দেখতে পাচ্ছ, মানে হোটেল, ভুল বললাম। এটা কিন্তু আলাদা দোকান নয়, একজনেরই দোকান, তিনি দুখানা সেট আপ, মানে চশমা প্লাস খাবারের হোটেলের কিন্তু সেট আপ। খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেলাম। তো তুমি আসবে বলে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ ভাতের হোটেল, এরকম একটা সেট আপ রয়েছে, এলিট অপটিক্যাল সেরকম লেখা রয়েছে। এখানে আবার একটা কি দোকান রয়েছে এখানে, মানে এর ভেতরে সব এটা ওনারই জায়গা, ওনার জায়গার মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। আর এই সামনে রয়েছে কিন্তু এখানে মোটামুটি খাবার দাবার রাখা হয়, মানুষজন এসে খাওয়া দাওয়া করে। প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর ওই হচ্ছে কিচেন। কিচেন আর দেখালাম না, ছোট্ট সেট আপে কিচেনে নিজের হাতেই সকালবেলা করে রান্না করে একদম এখানটা রেখে দেয়, তারপরে লোকজন আসলে কিন্তু খাওয়া দাওয়া করে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আজকে পেয়ে গেছি আমাদের কল্লোল কাকাকে। তো প্রথমেই আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার থেকে কিন্তু আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমবার সোশ্যাল মিডিয়ায় তোমরা হয়তো কল্লোল কাকাকে দেখবে। লোকাল এরিয়ায় কিন্তু উনি খুবই পরিচিত একজন ব্যক্তি, এবং খুবই জনপ্রিয় ব্যক্তি। কিসের জন্য? এই এলিট অপটিক্যালস 68 বছর পুরনো চশমার দোকানের ওনার হিসাবে কিন্তু উনি খুবই পপুলার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই প্রথমবার তোমরা দেখছো আমার চ্যানেলের মাধ্যমে যে ইনি একটি খাবারের দোকান মানে সেট আপ করেছেন। আপনার আগে শুনি, আপনার পুরো নামটা কি? আমার নাম কল্লোল গুপ্ত। আচ্ছা, কল্লোল গুপ্ত। তো আপনার এই এলিট অপটিক্যালস আপনি বললেন 68 বছর পুরনো? বাবার করা। আচ্ছা, বাবার আমলে, মানে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন চলছে। আচ্ছা আচ্ছা। তো প্রচুর মানুষ এই এরিয়ার আপনার এই চশমার দোকান থেকে চশমা বানায়। তো আমি এই প্রথমবার দেখলাম, যে কোনো জায়গায় গেছি শুধু একটাই সেট আপ থাকে, যে খাবার মানে আপনার হঠাৎ করে চশমার দোকান, তার সাথে আবার খাবারের দোকান, মানে আসলে তো দুটোই সুবিধা পাবে, চশমা বানাতে পারবে, খাবারও খেতে পারবে। তো এরকম হঠাৎ করে এরকম সেট আপ করার কারণটা কি? যে খেতে ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি, ওই জন্য আমার এখানে কোনো হোটেল বলে কিছু লেখা নেই, খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ওই জন্য। কেন তুমি আসবে বলে কোনো হোটেল বলে? হ্যাঁ ঠিকই তো, তুমি আসবে বলে লেখা আছে, ব্যাস। আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, মানে কারোর একটা আশায় আপনি আছেন যে তুমি আসবে বলে, মানে একটা আশায় আশায় একটা থাকছেন, মানুষজন এসে খাওয়া দাওয়া করছেন। আর এই খাবারের সেট আপটা কেন করতে গেলেন? সেটা কি কোনো ফিনান্সিয়াল প্রবলেমে করেছেন? না না না, যে চশমার দোকান আছে বা আলাদা করে একটা করে? কোনো কিছু না, তাই কি বললাম, আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। খাবার কিনা পাবো দাদা, এটা কোথা পাবো জিজ্ঞেস করি। আচ্ছা, আমি চিন্তা করে দেখলাম দুটো জিনিস চলতে পারি,
কি হচ্ছে ব্যবসাদারি লোক, হ্যাঁ। এক হচ্ছে মেডিসিন আর হচ্ছে খাবারের দোকান। আচ্ছা এই দুটো কিন্তু সবসময় চলে। আচ্ছা, আর এটা পুরো আপনার জায়গা? আমার জায়গা। পুরো জায়গাটাই হচ্ছে আপনার? আমার জায়গা। ওই জন্য আমাকে অসুবিধা নেই। ভাড়া দিতে হয় না। আচ্ছা, এগুলো সব সেটা আমার হাতে করা। এগুলো আপনি নিজে করেছেন এই জায়গাটা? করেছি, কাঠের মিস্ত্রিটা আমার উপর রেগে যায়। আচ্ছা, এগুলো আপনি কি করে করলেন? এগুলো একা একা সব করেছেন? এগুলো সব আমার হাতে করা। করে তারপরে গিয়ে সেটআপটা তারপরে করেছেন? যদি আস্তে 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 বাড়ছে, এবার আরো বেড়ে যাবে যদি আমি ব্যানার লাগাই। ব্যানারও লাগিনি, ওই একটা ব্যানারই চলছে। ওই একটাই সামনেটা দিয়েছেন, আর ওই বাইরে একটা কোনো দেখলাম। ওটাতেই চলছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, বাইরে লাগানো থাকলে আরো ভালো বুঝতে পারতাম। যাই হোক, একটা আছে, ওটা আচ্ছা আচ্ছা। তো এইটা কত মাস হলো এই সেটআপটা? এইটা করেছি 4 মাস। 4 মাস রানিং? আচ্ছা, যখন শুরু করেছিলেন মানে কি কত চাল দিয়ে শুরু করেছিলেন? প্রথমে তো রিক্স নেওয়ার জন্য কতটা নেবো, 2 কিলো 2.5 কিলো, দেখা যাচ্ছে যে হাফ কিলো ফেলে দিতে হবে। ফেলেও দিতে হয়েছে আপনার? ফেলে দিতে হয়েছে। আর বাকি যারা চশমা বানাতে এসছে বাই চান্স দেখলো খাবারের হোটেল, তাই খেতে বসে গেল। আর এখন তারপরে আস্তে আস্তে এখন 4 মাসে দাঁড়িয়ে কত, মানে কত 6-7 কিলো চাল মোটামুটি হচ্ছে? একটু হয় খাবারটা যে খাওয়ালাম কেমন হলো। আচ্ছা আচ্ছা, সেটা আমি নিজেও একটু টেস্ট করি। আচ্ছা, তার মানে কাকা নিজের হাতে রান্না করে লোকেদের পরিবেশন করছে, ওই খাবারই খেয়ে নিচ্ছে। আর অল্প করে যেহেতু করছে, 6-7 কিলো চাল মানে বুঝতেই পারছো, অল্প কজন এসে খাওয়া দাওয়া করছে। তোমরা যদি এই কাকাকে সাপোর্ট করো তাহলে আরও কিন্তু আস্তে আস্তে সেল বাড়বে। কাকা তাহলে আরও সুস্বাদু রান্না করবে, আরও একটু সেল বাড়ুক, এটা আমরা আইটেমে বাড়িয়ে দেবো। আচ্ছা, তাহলে কাকার কাছে শুনি যে আপনার কাছে আসলে আমি শুনলাম 35 টাকায় সবজি ভাত। এটা কলকাতার বুকে 40 হয়ে গেছে, এখন 30-35 খুব কম পাওয়া যায়। আপনি কিভাবে দিতে পারছেন 35 টাকায়? ওই যে প্রথমে বললাম যে আমি একটুখানি ওদের খাওয়াতে চাইছি, দেখো না, খাও না কেমন লাগে দেখো। অন্যান্য হোটেলে যেভাবে খাওয়ায় আমি তো জানি, বুঝে গেছি এই কদিন করে যে রেশন দোকানে চাল পাঞ্চিং করছে, ওটার দোকানে মুনিকে পাঞ্চিং করছে। আর না, খাওয়া বললে ভালো হবে, দুধের সব খাও। দুধের সর চাল দিয়ে আপনি রাইস ভাত করছেন? খাও। আচ্ছা, মুসুরির ডাল, এই মুসুরির ডালে জানেন কত রকম ভ্যারাইটি আছে? হ্যাঁ, অনেক রকম ভ্যারাইটি তো আছে। কম দামের আছে, হ্যাঁ, বেশি দামেরও আছে। আমি ভালো দামে ভালোটাই দিচ্ছেন। আচ্ছা, তাহলে আপনার 35 টাকায় সবজি ভাতে আপনি কি কি দিচ্ছেন? 35 টাকায় সবজি ভাতে আমি তো বললাম 2 রকম তরকারি তো থাকবেই, তার সাথে একটা ভাজা থাকবে আর ডাল ভাত? ডাল। আচ্ছা, এটা পাবে। পরে যদি দরকার হয় কেউ যদি একটু ডাল দাদা একটু তরকারি দিই, তখন এটা খুব ভালো হয়। 35 টাকার মধ্যে আপনি আবার দিচ্ছেন? আবার একটু ডাল সবজি চালে দিয়ে দেবেন? বাবা। আচ্ছা, অনেকে আছে যে 5 টাকা পরে ভাত নেয়, 2টো ভাত নেবে। আচ্ছা, ভাতটা দেখছি উনিও তো লজ্জায় চাইতে পারছেন না, অন্য জায়গায় তো খেয়েছে, তরকারির জন্য আলাদা পয়সা চাইবে। আমি কি ভাতটা কি দিয়ে খাবেন? তা খায়। তখন তারপরে আমি নিজেই, আমরা তো বিবেক বলে ব্যাপার আছে, তখন একটু ডাল দিয়ে দিই, তবে ওইটা তখন আর টাকা ফাঁকা নিচ্ছে না, শুধু ওই ভাতের মধ্যে একটু শুধু 5 টাকা ভাতের জন্য আনন্দ পাই খেয়ে। যদি বলে দাদা খুব ভালো খেলাম, এটাই ভালো লাগে। এখানে পয়সা দিয়ে কোনো, সবসময় পয়সা দিয়ে সব কিছু হয় না। মানুষের মনটা জয় করা ওটা পয়সা দিয়ে হয়। আর যারা যারা এসে খেয়েছে আবার রিটার্ন আবার আসছে। আর এগুলো তো আপনার হাতের রান্না, ওই হচ্ছে কিচেন, ওখানে নিজের হাতে জানেন। এই ট্রেনে ধরো কাল থেকে, সোমবার থেকে কোথাও জায়গায় চাকরি করছে বা কোথাও কোনো কাজে আছে বা কোনো কারণে এখানে এসে খেয়ে তারপরে বাড়ি। একটা কথা বলি, রাতে কিন্তু না, রাতে না, রাতে বন্ধ। রাতে আপনার চশমা দোকান খোলা থাকে? আচ্ছা, এটা শুধু সকাল দুপুরে। এখন যদি রুটি পুটি তৈরি করি, হ্যাঁ, সেটা হয়তো খেলো, ঠিক আছে। এখন এই সেটআপ, আচ্ছা, মানে এই সেটআপে শুধু এখন থালি আছে আপাতত। সকালে জল খাবারটার ছবি দেখলাম, কিন্তু এখনো চালু করেনি, ওটা পরে বলেছিলাম আজকে। যে করছিল আর কি, হ্যাঁ, তার ছেলেটা মারা গেছে। আচ্ছা, ক্যানিংয়ে থাকে। আচ্ছা, উনি আলাদা করে ব্রেকফাস্টের আইটেমটা অন্য কেউ করছিল, আপনি থালির দায়িত্ব একা নিয়েছেন, যে থালিগুলো আপনি রেডি করেন? আমি করাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি করাচ্ছিলাম, ছেলেটা মারা গেছে, এখন সে আসতে পারছে না, আবার শুরু করেছে। সবজি ভাত 35 টাকা, তারপরে থালিগুলোর দাম কি কি আছে? তারপরে ডিম ভাত 45 টাকা। আচ্ছা, মাছ ভাত 60 টাকা। 60 টাকায় মাছ ভাত? আচ্ছা, কি মাছ দেবেন ওটা? কাটা পোনাই দেবো। আচ্ছা, কাটা পোনাই দেবো। আর তারপরে মাংস ভাত 80 টাকা। মাংস ভাত 80 টাকা, ক পিস দেবেন? মাংস 2 পিস। আচ্ছা, 2 পিস আলু দেবো। আলু আছে? হ্যাঁ, বাহ বাহ বাহ। 2 পিস আলু দেবো, আর তার সাথে যা যা সবজি থাকে সেগুলোও দেবো। বলছি যে মাংস ভাতটা সেটা কি মানে প্রত্যেক দিন হয়? না, মাংস ভাতটা আমি প্রতিদিন করি না, সেরকম চাহিদাটা নেই। তবে রোববার দিন অনেকে ভাবে যে রোববার দিনে তো মাংসটা পেতে পারে। আচ্ছা, রোববার দিন করে অল্প করে মাংস করে, যেহেতু 4 মাসের মানে দোকানটা শুরু করেছি। আচ্ছা, ওই জন্য মোটামুটি প্রতিদিন আসলে সবজি, মাছ, ডিম ভাত 3টে পাবেই। 7 দিন পাবে। মাংস ভাতটা রবিবারই পাবে, সেটা আপনার অনুসারে, যদি বাই চান্স নাও পেতে পারে আর পেতেও পারে, কিন্তু সাধারণত আপনি করছেন রোববার করে মাংস, অল্প করে হলেও করবেন। বাহ। আচ্ছা, মানে মাটনটা করেন না? মাটনের চাহিদা করিনি,
সেরকম চাহিদা পাচ্ছি না বলে আস্তে আস্তে লোক যদি বাড়তে থাকে, হ্যাঁ। মাটনের চাহিদা যদি হতে থাকে, খাওয়াবো মাত্র। আচ্ছা, কিন্তু ছোটখাটো অর্ডার আমি পাই। হ্যাঁ, এই যে মাটনের অর্ডার আমি পেয়েছিলাম 15 জন খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 15 জন, আমি 180 টাকা মানে টুকটাক করে যদি অর্ডার পান আপনি করেন, কিন্তু আপনি দুটো সামলাচ্ছেন কিভাবে? চশমার দোকান আবার খাবারের দোকান, ধরুন লোক সকালবেলাটা একটুখানি ভিড়টা কম থাকে, ওই জন্য এইটা দিয়ে আমি আমার টাইমটা পাস করে দেয়। আর সন্ধ্যেবেলায় সবাই চশমা টশমা বানাতে আসে বলে আমার এখানে ম্যাক্সিমাম সন্ধ্যাবেলাতেই চশমা লোক করতে আসছে। আচ্ছা, ওই চশমার দোকানটা কতক্ষণ খোলা রাখছেন সকাল থেকে? সকাল থেকে চশমা দোকানটা ওই 11:30 থেকে খুলে রাত্রি 9টা পর্যন্ত খোলা। প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন খোলা, শুধু রোববারটা বিকেলে বন্ধ। আচ্ছা, এবার খাবারের হোটেলটা যদি খেতে আসে, খাবারের হোটেলটা সকালবেলা 12টা থেকে খাওয়া শুরু হয়, 12টা থেকে 3:30 পর্যন্ত আমার টাইম। এর মধ্যে যদি এদিক ওদিক ভাত বসাতে হবে, যেমনি আজকে আমি 2:30টায় এসেছি শেষের মুখে, ওই জন্য 3:30 অব্দি টাইম, কিন্তু 2টোর ভেতরে আসলে হয়ে যাবে। 12টা থেকে 2টোর মধ্যে 3:30 পর্যন্ত পাবেই, সেভাবে আমি সিস্টেম করে রাখি। হ্যাঁ, যদি তাও ভাত একটু শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভাত বসি। আচ্ছা, তখন একটু বসতে হবে। মোটামুটি সব পেতে গেলে 12টা থেকে 2:30টার ভেতরে আসলে ভালো, 2:30 থেকে 3টার মধ্যে আসলে ভালো মতো। এই তুমি আসবে বলে নামটা রেখেছেন কেন হঠাৎ করে? আপনি কি নচিকেতার দার কি ফ্যান? গানটা আমি ভালোবাসি, কিন্তু আমি একটুখানি রসালো লোক তো, হ্যাঁ, আমার সাথে গল্প টল্প নাটক ফাটক আমি একটা সময় কিছু করেছি। আচ্ছা আচ্ছা, তুমি আসবে বলে ব্যাপারটা একটু মাখো মাখো বলে এই নামটা রেখেছি। ঠিক আছে কাকা, যারা যারা দর্শক দেখছেন, এটা তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার, যারা যারা দেখছেন তাদেরকে কি বলবেন? আমাকে সবাইকে আসার আহ্বান জানাই, যদি সম্ভব হয় একবার কাকার হোটেলে এসে খেয়ে যান। হ্যাঁ, তারপরে যদি মন্তব্য কিছু থাকে, এটা ভালো না কি ওটা ভালো, সেটাই আমাকে ওইটাকে আমাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। সামনেই কিন্তু চশমার দোকান, তার পাশেই কিন্তু ওনার সেট আপ, অনেক বড় ব্যাপার। মানে একসাথে তোমরা চশমা বানাতে আসলো, কিন্তু এখানে তোমরা চশমা বানিয়ে নিতে পারবে, মানে একসাথেই কাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া চশমা বানানো দুটোই হয়ে যাবে। তো এই হচ্ছে থালিটা রেডি করছে। আজকে কিন্তু ফিশ থালি আর চিকেন থালি সব শেষ হয়ে গেছে, শুধু রয়েছে কিন্তু সবজি থালিটা ভাগ্যিস রয়েছে, ডিম থালি আছে, আমাদের ডিম খাই না ওই জন্য নিলাম না। তো এই হচ্ছে 35 টাকায় কলকাতার বুকে এই হচ্ছে থালি, তা আবার ঘরোয়া স্টাইলের, কিন্তু কোনো কারিগর না, কাকা কিন্তু একাই রান্না করছে, একাই কারিগর, একাই মালিক, ওই জন্যই কিন্তু 35 টাকায় দিতে পারছে। দেখতে পাচ্ছ, দেখো পুরোপুরি কিন্তু সাজাচ্ছে, 2 রকমের সবজি, একটা ভাজা, ভাত আর ডাল সব দিয়ে কিন্তু এই হচ্ছে থালিটা তৈরি হচ্ছে। দেখো শেষের মুখে সব, অনেকজন মানুষ খেয়ে গেছে, এই দেখো সব শেষের মুখে সব। ভাগ্যিস পেয়ে গেলাম, কিন্তু তোমাদের এইটা যে দেখাতে পারলাম এটাই অনেক। এখানে কাকুকেই জিজ্ঞেস করি যে কি কি আছে আজকের সবজি থালিতে, কি কি রয়েছে? বলতে আছে আজকে কলমি শাক। আচ্ছা, কলমি শাকের চচ্চড়ি যেটা হয় বেগুন টেগুন দিয়ে। গরমটা পড়েছে বলে আমি কলমি শাক করি, মাঝে মাঝে টক ডাল করি আমের। আচ্ছা, গরমের জন্য মাঝে মাঝে লাউ ডাল করি। বাবা, ডালের এরকম চেঞ্জ হয়? ডাল কি কি করেন আপনি? মুসুর ডাল করি, মাঝে মাঝে মুগ ডাল করি। মুগ ডাল আর মুসুর ডালই সব হোটেলে চলে, সেরকমই আপনি করছেন? আর এই দুটো ডালই? অন্যান্য ডালগুলো অনেকে খেতে চায় না। হ্যাঁ, আমার ইচ্ছে করে, খেতে চায়। আচ্ছা, তারপরে করছি করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা সবাই পছন্দ করে এখানে। আচ্ছা আচ্ছা, আর আলু পটলের তরকারি করেছি। সাথে কি পাঁপড় আর চাটনি? কি পাঁপড় আসে, পাঁপড় দিয়েই আমি মাঝে মাঝে আজকে দিতে পারিনি। এমনি ছোট ছোট যে ব্যাট পাঁপড়গুলো, হাট ব্যাট পাঁপড়গুলো, ওগুলো অল্প দেন, চাটনিটা করেন না? এটা সবসময় আমি করি না, খুব কম করেন, কিন্তু পাঁপড়টা পেতে পারি। যদি করি কোনোদিন, তখন আমি সবাইকেই ওটা ফ্রি একদম, এই থালির সাথেই, থালির সাথে পেয়ে, মানে এই যে 1 2 3 4 5 রকম পাবেই, 5 রকম দিয়ে থালি পাবেই 35 টাকা। এবার এর সাথে পাঁপড় আর চাটনি পেলে তাহলে পেতে, এর সাথেই আগে। আচ্ছা, যদি করেন তাহলে পেয়ে। বাবা, আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে আজকে হচ্ছে সবজি থালি, মানে কল্লোল কাকার। এই যে কল্লোল কাকা পাশেই দাঁড়িয়ে রয়েছে। কলকাতার বুকে আমার এরিয়ার কাছে 35 টাকায় সবজি ভাত, সত্যি কিন্তু আশা করা যায় না, এখন নর্মালি 40 টাকা। তাই এইটুকুনো আশা করবো, প্রথমেই খাওয়া দাওয়া খেয়ে রিভিউ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, তার কারণ এত কম টাকায় যা দিচ্ছে এটাই অনেক। এবারে খাবার দাবারে নুন ঝাল কম বেশি হতেই পারে, কাকা তো নিজের হাতে রান্না করে, সেফ রাখেনি, রান্নি ঘরের মধ্যে রাখেনি, রান্নি রাখলে টাকা বুঝতেই পারছো, কারিগরকে টাকা দিতে হবে, তো কাকা নিজেই মালিক, নিজেই কারিগর, ওই জন্য নুন ঝাল একটু কম বেশি হলে তোমরা এসে কাকাকে বলে যাবে, তাহলে কাকা আরও বেটার করার চেষ্টা করবে। চলো স্টার্ট করা যাক। তো প্রথমে একটু কোনো ডাল দিয়ে মেখেই খাই, আর কি করা যাবে। একটা দিন আবার আসবো, এসে মাছ বা মাংস যে কোনো একটা ট্রাই করবো, একসাথে এতগুলো তো খাওয়া যায় না, একদিন আরেকবার আসবো। সকালেও নাকি ব্রেকফাস্ট আইটেম চালু করবে কাকা, সেটা করলে আবার আসবো। মোটামুটি এখন আসতেই থাকবো মাঝে মাঝে, কারণ বাড়ির সামনে মানে তো বারবারই যাওয়া যায়, দূরের ভিডিও একবার করে আর যাওয়া যায় না। এক্সট্রা রাইস লাগলে 5 টাকা এক্সট্রা লাগছে,
আর তোমাদের যদি সবজি বা ডাল লাগে একবার দিতে পারে, আর আনলিমিটেড না। কদিন ধরে আনলিমিটেড করে যাচ্ছে কিন্তু আনলিমিটেড না, ঠিক আছে, এটা বলে দিলাম। প্রথমবার এমন জায়গায় এলাম, দুটো নাম, এলিট অপটিক্যাল যেখানে, আবার তুমি আসবে বলে রেস্টুরেন্টও সেখানে, মানে একই জায়গায় দুখানা। তো সেইখানে চলো, দাঁড়িয়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে আমার একটু সুবিধা হবে, আজকে একা এসেছি। তো চলো ডাল ভাত দিয়ে ফার্স্ট বাইট নেওয়া যাক। বাহ, মুসুর ডাল যেরকম টেস্ট হয় সেরকমই খেতে, একদম গাঢ়, ওই জলের পর জল, হলুদ জল ওরকম নেই, গাঢ়ই আছে। দেখো এই দেখো পুরো গাঢ় সে। আর আলু ভাজা দিয়ে চলো, বাহ ঠিকঠাকই আছে। এবার আমি একটু নুন কম খাই, হালকা একটু নুন লাগছে, ওটা ঠিক আছে, আমি নুন কম খাই। ভাজার কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, 35 টাকা আন্দাজে। খুব বড় জোর হলে আর 5 টাকার ভাত নিলে তোমাদের পেট ভরে যাবে। কলমি শাক, তার সঙ্গে ওই কুমড়ো, আলু, বেগুন টেগুন দিয়ে যে একটা মিক্স সবজি হয় সেটাই রয়েছে। চলো এটা দিয়ে খেয়ে দেখি। আমরা বাড়িতে কলমি শাক ভাজা খাই, এটা একটা চচ্চড়ি মতো, মোটামুটি ঠিকঠাক। এবার এই হচ্ছে পটল আলুর তরকারি, অনেকটাই কোয়ান্টিটি, মোটামুটি এরকম কোয়ান্টিটি আমি পেয়েছি, তোমরাও পাবে। পটল আলুর তরকারি দিয়ে চলো খাই। সামনেই বাজার, হ্যাঁ এক পায়ে গিয়ে বাজার করে নিয়ে আসছে কাকা, সকাল সকাল রান্না বান্না শুরু করে দিচ্ছে। সামনেই বাজার, সামনেই হোটেল, একসাথে কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু মাংস বা মাছ পেলে ভালো ছিল, সেটা হলো না, ঠিক আছে, অন্যদিন আবার আসবো। আর এই কাকার হোটেলেই কিন্তু চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি সকালের জল খাবার, সেটা চমক আছে কিন্তু। সেটা কি আছে, একদিন পারলে সকালবেলায় ব্রেকফাস্ট আইটেম নিয়েও কিন্তু করবো। তো চলো এই খাবারটা শেষ করি, তারপরে লোকেশনটা বলে দেবো যে কোথায় আছে কাকার হোটেল। দাদাকে একটু জিজ্ঞেস করি, দাদা যদি আপনি ক্যামেরায় যদি অসুবিধা না হয়, একটা একটু বিরক্ত করি, আজকে একটু অবেলায় আমিও এসেছি, আপনারও অবেলায় হয়েছে আজকে আসতে। আপনি কি এই প্রথমবার এসেছেন? প্রথমবার এইখানে এসেছি, হোটেল চালু হওয়ার পরে। আচ্ছা, আগে কি এই অবেলায় এত সুন্দর খাবার পাবো এটা মানে ভাবা যায়নি আর। প্রথমবার এসেছেন তাই তো? আচ্ছা আচ্ছা, এনার জানেন এখানে চশমার দোকান আছে, হোটেলটা চালু করেছে, ওটা জেনেছেন, আসেননি খেতে, প্রথমবার এসেছেন। আচ্ছা, এনার দোকান মানে সত্যি ভালো লেগেছে। আচ্ছা, আমি শুনলাম কোয়ালিটি দেখলে মানে এমনি ভাত খাওয়া হয়ে যাবে। এই তো দুধেশ্বর চাল, উনি বললো দুধেশ্বর চালের রাইস দিয়ে করেছে। আর ডিম ভাত নাকি 45 টাকা। ডিম ভাতটা আমি মনে হয় সম্ভবত 45-50 পেতে গেলে একটু দূরেই যেতে হবে, একটু অত পাওয়া যায়। রান্নাও ভালো তাই তো? পটল আলু সবজি মানে হচ্ছে দুটো আলু আর একটা কিছু থাকবে। আচ্ছা, এখানে শুধু পটলে ভর্তি, মানে সবজি মানে সবজি, আলু নেই বেশি। আলু নেই, বলছেন ভালো তাই তো? দর্শক যারা যারা বলছেন তাদেরকে বলবেন আসতে তাই তো? একদম। বাহ বাহ, আপনার শুভ নাম কি? কল্যাণ মাহাতো। আচ্ছা, আমাদেরকে লোকেশন সমেত বলে দিচ্ছি কোথায় কি আছে, ঠিক আছে? আর এই রাস্তাটা চলে গেছে তোমাদের কি মানে লক্ষ্মীকান্তপুর বলো, বা তোমরা ক্যানিং বলো, বা তোমরা নামখানা বলো, কি ডায়মন্ড হারবার বলো, এই রাস্তাটা এদিকে চলে গেছে, এটা হচ্ছে এদিকে চলে গেছে শিয়ালদা। তো তোমরা যদি কাকার দোকানে আসতে চাও, যারা যারা আমার এরিয়ার কাছাকাছি থাকো, এই যে ঢাকুরিয়া স্টেশনের এরিয়া যারা যারা থাকো, তাদেরকে লোকেশন বললে বুঝে যাবে কোথায় আছে। তা আমি একটু ভালো করে পরিষ্কার করে বলে দিচ্ছি। তোমাদের যদি শিয়ালদাহ থেকে আসো, তাহলে তোমাদের এই মাঝামাঝি উঠতে হবে। দেখো ওই দিকটা চলে গেছে কিন্তু শেষের দিকে, মানে এর পরের স্টপেজ যে যাদবপুর। মাঝামাঝি নামাও বেকার, কেন এইটা একটু এইদিকে আছে তোমাদের ওভারব্রিজে, মাঝামাঝি উঠতে হবে। তাহলে মাঝামাঝি উঠলে ধরো এইখানটায় ওভারব্রিজ দিয়ে উঠবে, উঠে এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসলে এই সামনেই দেখতে পারবে এলিট অপটিক্যাল। এই এলিট অপটিক্যালের ভেতরেই কিন্তু রয়েছে তুমি আসবে বলে, দেখো লেখা রয়েছে তুমি আসবে বলে। এই দেখো কচুরি, দুপুরে ভাত পাওয়া যায়। এই সামনের গেটটা দিয়ে ঢুকলে ওই হচ্ছে চশমার দোকান, ওর পাশেই রয়েছে কিন্তু হোটেল। আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু ডায়মন্ড, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, যাই হোক। ওখান থেকে যদি তোমরা আসো তাহলে শিয়ালদার দিকে ট্রেন ধরলে এখান থেকে তো আরও সুবিধা হয়ে গেল, একদম মাঝামাঝি নামবে, নেবেই কিন্তু দেখতে পারবে এরকম ওভারব্রিজ আছে। তারই আগে রয়েছে কিন্তু এলিট অপটিক্যাল। যাদের যাদের চোখের সমস্যা রয়েছে তারা একেবারে আসলে চশমা বানিয়ে নেবে, আর তার সাথে সাথে ভাতের থালিও কিন্তু একসাথে পেয়ে যাবে, মানে দুটো কাজ একসাথে কিন্তু হয়ে যাবে। মানে আমি ভিডিও করেছিলাম একটা, এই যে গলিটা দিয়ে নেমে গেছে, এইখান থেকে নামলে কিন্তু জিওবার জল, যেখানে 30-40 রকমের তেলে ভাজার কিন্তু আইটেম পাওয়া যায়। এটা তোমাদের বলে দিই, যদি এখানটা আসো তেলে ভাজা খেতে চাইলে। আমি অনেক বছর আগে করেছি, দোকান এখনও আছে, তোমাদের বলে দিই। এইটা জাস্ট হচ্ছে শিয়ালদা থেকে এই ক্যানিংয়ের লাইনগুলো বা ডায়মন্ডের লাইনের দিয়ে নামলে এই দেখো এই ওভারব্রিজ, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এইটা দিয়ে নামলে ওই যে সোজা গেলে ওই হচ্ছে মিষ্টির দোকান, তারপরের গলির ডান দিকে হচ্ছে জিওবার জল, ওখানে কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ওই দিক দিয়ে গিয়ে তোমাদের রথবাড়ি আছে, ঢাকুরিয়া রথবাড়ি, ওই রথবাড়ির সামনে লক্ষ্মী কাকিমার দোকান আছে, যেটা সবাই জানো। মোটামুটি এই ঢাকুরিয়া যে এরিয়া আসলে এই 3টে আপাতত দোকান ভালো রয়েছে। ভাতের হোটেল এখানে পেয়ে যাবে, তেলে ভাজা জিওবার জলে পেয়ে যাবে, আর লক্ষ্মী কাকিমার হোটেল, সেটা হচ্ছে লক্ষ্মী কাকিমার হোটেল বলা ভুল, লক্ষ্মী কাকিমার পকোড়ার দোকান, যেটা তোমরা সন্ধ্যেবেলায় পেয়ে যাবে। আর সকালে কিন্তু সুব্রত দা, ওনার বড় ছেলে কিন্তু
দোকান করে সেখানে কিন্তু পেটাই পরোটা এইসব পাওয়া যায়। তো মোটামুটি একটা সেট আপ সব বলে দিলাম, সেই বুঝে তোমরা কিন্তু এসো, ঠিক আছে? মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ। দিন পর কিন্তু ঢাকুরিয়া চত্বরে কিন্তু একটা জায়গা খুঁজে বের করলাম তোমাদের জন্য। একেবারে তো লক্ষ্মী কাকিমাই ফেমাস, লক্ষ্মী কাকিমা বাদ দিয়ে তো আপাতত ঢাকুরিয়া চত্বরে চিপেস্ট খাবারের কোনো হোটেল বা কোনো খাবারের দোকান সেরকম পাইনি। সব মোটামুটি যা দাম সেটা নর্মালি দামই রয়েছে। কিন্তু আজকে অনেক দিন পর কিন্তু আমার এরিয়ার কাছে কিন্তু আজকে একটা ভাতের হোটেলের খোঁজ দিলাম। তো যাই হোক, কাকা কিন্তু খুবই ভালো বলতে গেলে। এই যে কল্লোল কাকা যে এই যে হোটেলটা করছে, এটা কিন্তু সাইড বিজনেস হিসেবেই করছে। এটাতে ওনার কোনো লাভের এইরকম অংশ কোনো ব্যাপার না। পুরোপুরি দোকানটা হচ্ছে আসল হচ্ছে ওনার চশমার দোকান, সেখানেই কিন্তু ওনার আসল লাভ। আর এটা এমনি শখে করেছেন, সেই শখের করতে করতে মোটামুটি আজকে 4 মাস হয়ে গেল। খাবার দাবার মোটামুটি ওই অল্প থেকে শুরু করেছিল, তারপর থেকে আজকে মোটামুটি একটু উন্নতি হয়েছে, লোকজন এসে খাওয়া দাওয়া করছে। খাবার দাবার যদি বলি, 35 টাকায় সবজি ভাত, ভাত ডাল, তার সঙ্গে 3 রকম সবজি দিয়ে যে 35 টাকা সবজি ভাত কিন্তু অনেকটাই কম। এখন কিন্তু সব 40 টাকা হয়েই গেছে। ঢাকুরিয়া স্টেশনের বুকে ডাল ভাত 3টে সবজি দিয়ে মোটামুটি ভালোই খাবার দাবার হলো। আর চশমার দোকান হিসেবে পপুলারিটি আছে, কিন্তু খাবারের দোকান হিসেবে পপুলারিটি নেই। সেই পপুলারিটি বানানোর দায়িত্ব তোমাদের। প্রচুর শেয়ার করো, এসে খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তুমি আসবে বলে, দোকানের হোটেলের নাম তুমি আসবে বলে, তাই আমিও আশা রাখলাম যে তুমি আসবে বলে, কি আর বলবো, তাই না? সেই আশা রেখে, আশায় বুক বেঁধে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। আর খেতে গেলে কী করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে, অবশ্যই কিন্তু তুমি আসবে বলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থাকো, সুস্থ থাকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। যাই আসবে কিন্তু চমক ভিডিও কিন্তু চলে আসবে, খাওয়া দাওয়া ঘোরাফেরা যাই আসবে চমক আসবে। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।